আশুরার দিনে কি হয়েছিল? আশুরার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি? আশুরার দিনে আমরা রোজা রাখি, তাই না? আশুরার দিনে আমরা রোজা রাখি বা সিয়াম পালন করি। কি কারণে করি? তো আমরা জানবো ইনশাআল্লাহ এই ঘটনার পিছনের গল্পগুলো কি। ইনশাআল্লাহ তাআলা, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমি আলোচনা শুরু করতে চাচ্ছি একটা মূল জায়গা থেকে, যে মুসলিম উম্মার বা মুসলিম জাহানের একজন জাতির পিতা আছেন, তার নাম কি? মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন ইসহাক আলাইহিস সালাম। আলোচনা একটু মন দিয়ে শুনতে হবে, কোনো অংশ যদি মিস করে ফেলেন তাহলে হয়তো বুঝতে পারবেন না পরের অংশটা। আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন, অর্থাৎ নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান। একজন সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিয়েছেন হাজেরা আলাইহিস সালামের গর্ভে। আর হাজেরা আলাইহিস সালামকে রেখে আসা হয়েছে কোথায়? মক্কায়। তো এখান থেকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ চলতে চলতে এক পর্যায়ে এই বংশে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছি বনু ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশের পুরো সিলসিলায় একজন নবী পাওয়া যায়, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের, তার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন সারা আলাইহিস সালামের গর্ভে। ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী, আসলে তিনিই প্রথম স্ত্রী ছিলেন, আরেকজন স্ত্রী তো হাজরা আলাইহিস সালাম, তিনি পরবর্তীতে এসেছেন। প্রথমে তিনিই ছিলেন, সারা আলাইহিস সালামই প্রথম স্ত্রী। তো তার গর্ভে জন্ম লাভ করেন ইসহাক আলাইহিস সালাম। তো আমরা বুঝতে পারলাম যে নবীগণের একাধিক স্ত্রী ছিল। পশ্চিমা সভ্যতা আমাদেরকে শিখিয়েছে যে একজন সৎ ব্যক্তির একটাই স্ত্রী থাকতে পারে। একজন চরিত্রবান এবং সৎ ব্যক্তির একজন স্ত্রী থাকতে পারে, যার একাধিক স্ত্রী আছে তার চরিত্র ভালো না। এটা পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে। এবং পশ্চিমা গোলক ধাঁধায় যারা নিজেদের দর্শন হারিয়ে ফেলেছে তারাও এই মতাদর্শে বিশ্বাস করে। তবে তারা এটা বিশ্বাস করে যে একজন স্ত্রী থাকলেও একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক রাখা ভালো। আর ইসলাম বিশ্বাস করে যে যদি কারো সাথে শারীরিক সম্পর্ক রাখতেই হয় তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন। সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালাম জন্ম লাভ করেন, এবং সেটা অনেক দেরিতে, অনেক বয়স হওয়ার পরে, বার্ধক্যে উপনীত হওয়ার পরে। তো ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। তারা থাকতেন শামে, অর্থাৎ প্যালেস্টাইনে। আর ইসমাঈল আলাইহিস সালাম তারা থাকতেন মক্কায়। দুইটা জায়গা আপনি চিনতে পারছেন, প্যালেস্টাইন আর একটা হচ্ছে মক্কা। মক্কা ইসমাঈল আলাইহিস সালাম, যার সিলসিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত। আর ওই যে প্যালেস্টাইন, শাম দেশ, সিরিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন, এই জায়গাটাকে বলা হয় শাম। এই প্যালেস্টাইনে ইসহাক আলাইহিস সালাম, যিনি সারা আলাইহিস সালামের গর্ভে জন্ম নিয়েছেন। ঠিক আছে? ওকে। এবার ইসহাক আলাইহিস সালামের পরবর্তী জেনারেশন, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। কি নাম? ইসরাইল। এই কারণে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল। এবার বুঝতে পারছেন বনু ইসরাইল কাদেরকে বলা হয়? আচ্ছা, এখন এই ইয়াকুব আলাইহিস সালামের অনেক সন্তান ছিলেন। সূরা ইউসুফ পড়ে দেখেন, 11-12 জন পুত্র সন্তান ছিলেন, বা 13 জনের কথা এসেছে, আরও থাকতে পারে, আল্লাহু আলাম। এখানে এতটুকু এসেছে। ইউসুফ আলাইহিস সালাম তার একজন সন্তান, ঠিক আছে, যাকে তার ভাইরা কুয়ায় ফেলে দেয়। ঠিক আছে? কুয়ার থেকে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন মিশরের রাজার বাসায়। এটা তো পড়েছেন। আচ্ছা, আমি কিন্তু ডিটেলস বলতে পারবো না খুতবায়, শুধু লাইনগুলো টাচ করছি।
কুয়া থেকে চলে গেলেন, ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় তিনি পড়লেন, তাকদিরের এভাবেই তাকদির লেখা ছিল। তারপরে সেখান থেকে মিশরের রাজার বাসায়, ঠিক আছে, সেখান থেকে সেই যে রাজার স্ত্রী তাকে আহ্বান করলো, তিনি বললেন যে মাআয আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরপর সেখান থেকে জেলখানায় বিনা অপরাধে তিনি 12 বছর জেল খাটলেন। আর সেখান থেকে তিনি বের হয়ে আবার যখন আসলেন, তখন মিশরের কি প্রায় খাদ্যমন্ত্রী বলা যায়, মিশরের বড় একটা পলিটিক্যাল পদ আল্লাহ পাক তাকে দিলেন। ঠিক আছে, তাহলে মিশরে কিভাবে বনু ইসরাইল আসলো? ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে মিশরে বনু ইসরাইলের আগমন হলো। এর আগ পর্যন্ত বনু ইসরাইল থাকতো যে প্যালেস্টাইনে। এখন ইউসুফ আলাইহিস সালামের শাসনামল যতদিন ছিল ততদিন পর্যন্ত বনু ইসরাইল মিশরে খুব ভালোভাবেই জীবনযাপন করত। কিন্তু যখন তার যুগটা চলে গেল, তখন সেখানে ফেরাউনদের যুগ আসলো। কাদের যুগ? ফেরাউনদের যুগ। আর ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ, যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এমন পদ আছে। ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম। তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস। কি নাম? রেমেসিস। রেমেসিস 1, রেমেসিস 2 এরকম করে নাম থাকে আর কি। আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে। তার নাম হচ্ছে, আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি, তার নাম হচ্ছে মনেপ্তাহ। যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপ্তাহ। তার মূল নাম, তাকে রেমেসিস বলা হতো, আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন। ঠিক আছে, এখন এই ফেরাউনদের সময় ইউসুফ আলাইহিস সালামের রেখে যাওয়া সেই যে বনু ইসরাইল, এরা আর উন্নত জীবনযাপন করতে পারলো না। তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলো, তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো। এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো। আর ফেরাউনের অনেক পাপ ছিল, যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না। এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। তারপরে সে সমাজের মধ্যে শিরকের প্রচলন ঘটাতো। সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো, পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলতো। সে সমাজের মানুষদেরকে বিভক্ত করত, দুর্বলের উপর সবলের অত্যাচার চালাতো। এবং তার একটা অহংকার ছিল, সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার। সে মনে করতো যে সে ওই সময়কার সুপার পাওয়ার, তাকে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর কি। তো একটা কথা বলে নেই, এই ফেরাউন এবং মূসা আলাইহিস সালাম, এই ফেরাউন যখন বনু ইসরাইলকে নির্যাতন করতে লাগলো, তখন আল্লাহ পাক একজন নবী পাঠালেন, তার নাম কি? মূসা আলাইহিস সালাম। আর মূসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল কারীমে প্রায় 44টা সূরার মধ্যে কথা আছে। আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় 44টা সূরার মধ্যে 532টা আয়াত আছে মূসা এবং ফেরাউনকে নিয়ে। কথা বুঝতে পারছেন? 532টা। কোরআনের টোটাল আয়াত কত? একদম ভুল উত্তর, 6236। 6000 কত? 236। মতবিরোধ আছে, তবে 6236টা আয়াতের পক্ষে শক্ত দলিল আছে। তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন, যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন। তো পার্সেন্টেজ করলে দেখবেন যে 8.53% আয়াত মূসা এবং ফেরাউনকে নিয়ে। 100%-এর মধ্যে প্রায় 8.5 বা 9% আয়াত কাকে নিয়ে? মূসা এবং ফেরাউনকে নিয়ে। এমনি এমনি তো আল্লাহ পাক এই কাজটা করবেন না, নিঃসন্দেহে। এর মধ্যে একটা শিক্ষা বা মেসেজ আছে, সেটা হলো আমাদের জন্যে, উম্মতে মুহাম্মাদির জন্য যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মূসা এবং ফেরাউনের সময়। মূসা এবং ফেরাউন, এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে। কোরআনে যে কোনো সূরা খুলবেন দেখবেন মূসা আর ফেরাউন, মূসা আর ফেরাউন। কি কারণ? এমনি এমনি? নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব, তাদের জন্য এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে। শিক্ষাগুলো আমরা ইনশাল্লাহ আজকে জানবো। তো এখন মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন। তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই শাম দেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে। এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো, সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করত। তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ, প্রতিবাদ শুরু হলো, তখন 1 বছর গ্যাপ দেওয়া শুরু করলো। 1 বছর মারবে, আর 1 বছর রাখবে, আর 1 বছর মারবে, আর 1 বছর রাখবে।
যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলাইহিস ইসলামের ভাই হারুন আলাইহিস সালাম। ঠিক আছে, উনিও কিন্তু নবী ছিলেন। আচ্ছা, আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলাইহিস সালাম। এখন আমি খুব শর্ট করে বলছি, অনেক ডিটেলস বলতে গেলে 3টা বেজে যাবে, আজকে আসরও হতে পারে। তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলাইহিস সালাম। এখন মুসা আলাইহিস সালামের মা কিন্তু তখন খুব শঙ্কিত, ফেরাউন তার সন্তানকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা কাসাসের মধ্যে, কোন সূরা? সূরা কাসাস। আমি 2টা সূরার নাম বলছি, আজকে বাসায় গিয়ে পড়বেন। এই 2টা সূরার মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মুসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে। একটা সূরার নাম হচ্ছে সূরা তাহা, এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেয়া আছে। আর একটা সূরা হচ্ছে সূরা কাসাস, এই 2টা পড়বেন অর্থ সহ। তো মুসা আলাইহিস ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার কলবে ইলহাম করলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে ইলহাম, মানে কি? ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না, ওহী না, কিন্তু একটা বুস বা একটা নূর, একটা তাজাল্লি, একটা বসিরা ঢেলে দেওয়া। এটা কিন্তু নবুয়ত না, একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া। ঠিক আছে, তো তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্দুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নীল নদে। এখন তার মায়ের কলব, তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো, কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে। আল্লাহ পাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো। আল্লাহ পাক তার হৃদয়টাকে শক্ত করলেন, সে বিচলিত হলো না, সন্তানকে ভাসিয়ে দিল। এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে? যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে। কথা কি বুঝতে পারছেন? খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা, এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না, এগুলো সত্য ঘটনা। এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে, এটা যেমন সত্য, এর এক একটা বর্ণ সত্য, এগুলো কোনো গাল গল্প নয়। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সেই সিন্দুক পেয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে আমি মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসতো, বুঝছেন? ভালোবাসা ঢেলে দিয়েছে। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া, এখানে আসিয়া নন, অন্য একজন স্ত্রী হয়তো, তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দেই, হয়তোবা সে আমাদের উপকারে আসবে, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। লা তাকতুলুহ, তাকে হত্যা করো না। আসা আই ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এরকম করে আল্লাহ পাক বলেছেন কোরআনে। তো ফেরাউন তার স্ত্রীর কথা শুনলো এবং তাকে না হত্যা করে রেখে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিনের কি কৌশল! ওয়া মাকারুল্লাহ, যেই মূসাকে হত্যা করার জন্য বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, সংখ্যাটা লাখ লাখও হতে পারে, সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন। চিন্তা করলেন? এবার মূসা আলাইহিস সালাম যখন যুবক হলেন, আমি সংক্ষিপ্ত করছি, যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে। সূরা কাসাসের মধ্যে আছে, ফাইটিং, স্ট্রিট ফাইট। তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরাইলের, আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর। এখন মূসা আলাইহিস সালাম কার পক্ষ নেবেন? তিনি বনু ইসরাইলের পক্ষ নিলেন। তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন, ফাওয়াকাযাহু, একটা ঘুষি, ফাকাদা আলাইহি, এবং এই একটা ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এটা কোরআনে আছে সূরা কাসাসে। তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে, এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে। কি বুঝলেন? যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরো ভালো বুঝবেন। মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে, 7টা বা 8টা বা 10টার মতো, যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে। সো ভালো কিছু শিখলে, ঠিক আছে? টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডো না খেলে ভালো কিছু শেখেন, ইনশাআল্লাহ কাজে দিবে। আত্মরক্ষা শেখা খারাপ? আচ্ছা, তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে যান না, সমস্যায় পড়তে পারেন। তো এখন একটা ঘুষিতে সেই ব্যক্তি মারা গেল।
তারপরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারামারি করছে। এবার মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ। এবার সে আবার চড়াও হতে শুরু করলো মূসা আলাইহিস সালাম, কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘুষিতে, আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ, তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছো। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বললেন ইন্নাহু হাযা মিন আমালিশ শাইতান, এটা তো শয়তানের মতো কাজ, শয়তানের কাজ হয়ে গেল। রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দিন। ফাগফার আল্লাহ, আল্লাহ পাক বলছেন আমি তাকে মাফ করে দিলাম। তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই, করেছেন আনইনটেনশনালি, এটা হয়ে গেছে। কিন্তু এখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতে শুরু করলো, কারণ ফেরাউনের দৃষ্টিতে মূসা আলাইহিস সালাম একটা মার্ডার করেছে তার দৃষ্টিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম তো আর এটা করেন নাই, ইচ্ছা করে এটা হয়নি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। এখন মূসা আলাইহিস সালামকে এক ব্যক্তি এসে বলল তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও, এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে। এখন মূসা আলাইহিস সালাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায়? মাদিয়ান। কোন জায়গা? মাদিয়ান। এটাও আরবের মধ্যে একটা জায়গা, যেই জায়গার নবী হচ্ছেন শুআইব আলাইহিস সালাম। কি নাম? আচ্ছা, এবার শুআইব আলাইহিস সালামের সেই কওমে মূসা আলাইহিস সালাম গেলেন, না খাবার আছে, না পানি, না কাপড়, কিছুই নাই, একদম রিক্ত হস্ত। সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয়, হয়তোবা আল্লাহ ভালো জানেন, সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে, এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তারা পানি পান করাতে পারছে না। মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে। তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন, তারপরে আবার গেলেন তাদের কাছে, গিয়ে বললেন কি সমস্যা। তখন সেই মেয়েরা বলল যতক্ষণ পর্যন্ত আমার কওমের লোকেরা এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না, কারণ আমরা দুর্বল, মেয়ে মানুষকে টাইম দিচ্ছে না আর কি। আর এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ, বাসায় পড়ে আছেন একা। তখন মূসা আলাইহিস সালাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন, কওয়িউন আমিন, বিশ্বস্ত এবং শক্তিশালী। ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ, কি মনে করছেন? তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন। পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন। এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে, প্রতিটা কথাই। সূরা কসস পড়েন, সূরা তাহা পড়েন। গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন, এবার হাত উঁচু করে দোয়া করছেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ, আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। দোয়ার ভাষাটা শুনছেন? আল্লাহ, আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সুন্নত, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে, ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে, কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সূরা কসসের মধ্যে। সূরা কসসে আল্লাহ পাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে। কেমন পায়ে? লাজুক পায়ে, যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না। এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে, লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো। আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে বলেছে। এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা, এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন। তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে কোনো। এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম। দেখেন সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো। যখন জান্নাত থেকে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন, সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে। আমার কথা বুঝতে পারছেন না? ওই ফলের কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে, নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছে। এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পাতা জান্নাতের, এগুলো দিয়ে তারা লজ্জাস্থান ঢাকা শুরু করেছিলেন। এটাও কোরআনে আছে। এখন আল্লাহ পাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে, আদম সন্তানদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো, শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছিল। কথা বুঝতে পারছেন? এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না, মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? মনে করেন একটা এক্সাম্পল দিই, আল্লাহ না করুক, ধর এই মাঠের মধ্যে 1,00,000 মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর করে 10 জন মানুষ ধরে কাপড় খুলতে চায়, আপনার কেমন লাগবে? চিন্তা করেন।
পুরুষ হিসেবে চিন্তা করেন, মহিলা কথা বাদ দেন। আমি আপনি তো পুরুষ, আমাদের কি ভালো লাগবে? আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে, কোনটা নিবা? আপনি বলবেন হয়তো মেরে ফেল, তাও ভালো, তাই না? তাহলে ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে ফেলছে। কেউ বাধ্য করছে না, কোনোভাবেই কেউ বাধ্য করছে না, নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে। মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, এই যে এখনকার যে শোজগুলো বলেন, হাওয়ায় তো মারতেছে দেশ এখন, তাই না? তো এই যে বিষয়গুলো দেখছেন, গেট আপ, ড্রেস আপ, ড্রেস কোড, মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে? ইচ্ছা করে খুলে দিয়েছে। তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কার সাথে তুলনা করবেন আপনি এখন? যদি বলেন পশুর সাথে, আমি বলবো তুলনা ঠিক হয়নি, কারণ কোনো পশুও নগ্ন চলে না। চলে? কোনো পশু নগ্ন চলে না। তুলনা একটা জাতির সাথে করতে পারেন। ওই যে ব্রাজিলের আমাজন জঙ্গল আছে, ওখানে দেখবেন কিছু কবিলা আছে যারা সমাজ থেকে টোটালি ডিটাচড, জানে না কাপড় কেমন করে পরতে হয়, সভ্যতা কি, সংস্কৃতি কি, ন্যায় কোনটা অন্যায় কোনটা। ওদের গেট আপগুলো দেখবেন, এদের গেট আপগুলো দেখবেন সেম। তাহলে এদের আদর্শ কোথায়? আল্লাহ পাক সূরা আরাফে বলছেন, শয়তান থেকে সতর্ক থেকো, তোমাদের পিতামাতার কিন্তু তারা কাপড় খুলে ফেলেছিল শয়তান, তোমাদের কাপড় যেন শয়তান খুলতে না পারে, আল্লাহ পাক সতর্ক করেছেন। আর এখন আপনি খেয়াল করে দেখবেন, জোর করে না, স্বেচ্ছায় মানুষ কাপড় খুলে ফেলছে, এবং তারা পুরুষ না নারী। তো যে জায়গায় আসছিলাম, ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। সেই মেয়ে, দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মূসা আলাইহিস সালামের কাছে লাজুক ভঙ্গিতে, লজ্জায় মুখ নত করে, লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে। তার বাবা কে? শুআয়ব আলাইহিস সালাম। আমার বাবা আপনাকে ডাকছে। এবার তিনি গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, গিয়ে তার কিসসা বা কাহিনীটা বললেন। শুআয়ব আলাইহিস সালামও কিন্তু একজন নবী, এবং জবরদস্ত নবী। বলে রাখি, শুআয়ব আলাইহিস সালামের কওম সর্বপ্রথম সেই কওম ধ্বংস করা হয়েছিল। সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম। আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষাও করছে শেষ জামানায়। তিনটা হবেই, একটা পৃথিবীর পশ্চিম দিকে, একটা পৃথিবীর পূর্ব দিকে। আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক। আর পশ্চিমা সভ্যতা তো বোঝেন, পশ্চিম কোন দিকে। আর একটা হবে পৃথিবীর মাঝখানে। মাঝখান কোনটা? এই যে জাজিরাতুল আরব, এখানে একটা হবে। এটা হবেই, কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না। তো শুআয়ব আলাইহিস সালামের কওম সেই কওম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল। তো এখন মূসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন। শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, ঠিক আছে, আমার মেয়ের একটা দাবি। আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী, তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি। আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর কি। তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, ঠিক আছে, আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। শর্ত কি? শর্ত হচ্ছে তোমাকে 8 বছর আমার এখানে কাজ করতে হবে। 8 বছর, কত বছর? 8 বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি। আর যদি তুমি চাও তাহলে 10 বছর পূর্ণ করতে পারো। ঠিক আছে? তো মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট। এবার সেখানে মূসা আলাইহিস সালাম তার সংসার শুরু করলেন। 10 বছর অতিবাহিত হলো। তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা। মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন? মিশর, তার হোম টাউন, ঠিক আছে, মাদারল্যান্ড। কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। তখন তিনি আগুন তালাশ করতে থাকেন। আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান, তুয়া উপত্যকায়, যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে। এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান। আওয়াজটা হচ্ছে এমন, আমি একটু পড়ে শোনাই। আওয়াজটা হচ্ছে এমন যে, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই আওয়াজটা আল্লাহ পাকের। কার আওয়াজ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন এই জায়গায়। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো। চিন্তা করতে পারেন? ওয়া আনা ইখতারতুকা, এবং আমি তোমাকে বাছাই করেছি হে মূসা, ফাসতামি' লিমা ইউহা, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো
আমি তোমার কাছে যা ওহী করছি এটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে। আকাদু উখফিহা, আমি এটাকে গোপন রেখেছি। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায়। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ঈমান আনা থেকে দূরে রাখতে না পারে। আল্লাহ পাক এই পর্যন্ত বললেন। এরপর আল্লাহ বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন যে ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। তার সাথে কি ছিল? একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাঁটি, গবাদি পশুদেরকে চড়াই, এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি। আল্লাহ পাক বলছেন ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা এটা নিক্ষেপ করো দেখি, হাত থেকে ছুঁড়ে মারো। মূসা আলাইহিস সালাম ছুঁড়ে মারলেন। ফাআলকাহা, তিনি ছুঁড়ে মারলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে লাঠিটা ছোটাছুটি শুরু করলো সাপের মতো। অন্য সূরায় আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মূসা আলাইহিস সালাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন। স্বাভাবিক, ভয় পাওয়া স্বাভাবিক। তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না, আমার কাছে নবীগণ ভয় পায় না। ঠিক আছে, অন্য সূরা এগুলো আছে, আমি শর্ট করে বলছি। এরপরে আল্লাহ পাক বললেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, তুমি এটাকে ধরো, এটাকে ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে। আরেকটা কাজ করো, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও। তাখরুজ বাইদা মিন গায়রি সু, এটাকে বের করো, তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে। সুবহানাল্লাহ, বগলের মধ্যে হাত নিয়ে আসো, হাতটাকে বের করো, দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে। এই দুইটা মুজিজা আল্লাহ পাক তাকে দিলেন। আয়াতান উখরা, এটা আরেকটা নিদর্শন। তো এখানে কি হলো? মূসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন। শর্টকাট কি? মূসা আলাইহিস সালাম কি পেলেন? নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে দুটো মুজিজা দিলেন। একটা হচ্ছে লাঠি, আর একটা কি? হাত বগল থেকে বের করলেই কি হবে? আলো বের হয়ে যাবে। এবার তার ডিউটি কি? আল্লাহ পাক ডিউটি দিচ্ছেন তাকে যে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন। মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না, আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি, ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক বলছেন কাল্লা, কখনো না, তারা তোমাকে হত্যা করতে পারবে না। তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার লিসান, আমার জিহ্বায় জড়তা আছে আল্লাহ, এটাকে দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এই দোয়া করলেন, কবুল হয়ে গেল। এবং আরো দোয়া করলেন যে ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্য থেকে একজন ওয়াজির দেন। ওয়াজির মানে সহায়ক, যেটা হচ্ছেন হারুন আলাইহিস সালাম, যাতে করে আমরা কি করতে পারি? বেশি বেশি আপনার জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন, দুজন মিলে। এখন আল্লাহ পাক বলছেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। তবে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে পারে। তো ডিউটি দেয়া হলো যে তোমাদের কাজ এখন এটা, এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার কাছে যাও, মুজিজা দেখাও, আল্লাহর দিকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। এবার শর্ট করে নিয়ে আসি, মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে ফিরআউনকে দাওয়াত দিলেন। তো ফিরআউন বলছে ক্বালা ওয়া মার রাব্বুকুমা ইয়া মূসা, কোন রবের কথা বলছো? আমি তো মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না। এটা কার কথা? ফিরআউন বলছে যে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ তোমাদের আছে। মা আলিমতু ইলাহুকুম গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা তো আমি জানি না। অন্য আয়াতে সে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। ঠিক আছে,
তো মূসা আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যেভাবে তাওহীদের দাওয়াত দিতে হয় সব দিলেন। এরপরেও ফেরাউন সেটা গ্রহণ করলো না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, যদি আমি তোমাকে কোনো বড় নিদর্শন দেখাই তারপরেও কি বিশ্বাস করবে না? তখন ফেরাউন বলল যে দেখাও দেখি। তখন তিনি লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এই দৃশ্য থেকে ফেরাউনের পরিবারের সবাই ভয় পেয়েছিল, কিন্তু পলিটিক্যাল স্বার্থে ফেরাউন বলেছিল যে সে একজন বড় জাদুকর, জনগণকে তো বোঝাতে হবে কিছু, নিজে ভয় পেলেও জনগণকে তো কিছু বোঝাতে হবে। সে জনগণকে বলছে আসলে সে একজন বড় জাদুকর, সে চাচ্ছে তোমাদের ন্যাশনের মধ্যে ফাটল সৃষ্টি করতে। তো এখন কি করা যাবে? পরামর্শ করা হলো, তার কাছের কিছু মানুষ থাকে না, তার মন্ত্রী পরিষদ যারা শয়তানিতে পিএইচডি করেছিল আর কি, তার ওকে পরামর্শ দিল যে একটা কাজ করা যাক, একটা বড় ময়দানে যাওয়া যাক, সেখানে আমরা বড় বড় জাদুকরদেরকে ডাকবো, এখানে একটা জাদুর ব্যাটল হবে, মোনাজারা হবে জাদুর। সব বড় বড় জাদুকরকে ডাকা হলো মিশরের। এবং বলে রাখি যে জাদুবিদ্যা কিন্তু সত্য, সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে এটা চলে আসছে। হারুত এবং মারুত ফেরেশতাকে কিন্তু এর মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে মানব জাতিকে। যাই হোক, তো জাদু থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নাহর যে দোয়া কালামগুলো আছে এগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো আমি শর্ট করছি। তো এবার জাদুকররা একদিকে, মূসা আলাইহিস সালাম একদিকে। তো মূসা আলাইহিস সালামকে তারা বলছে তুমি আগে ছুঁড়ে মারবেন, আমরা ছুঁড়ে মার। মূসা আলাইহিস সালাম বলছে বাল আলকু, তোমরা ছুঁড়ে মারো। তখন তারা যখন তাদের লাঠিগুলো ছুঁড়ে মারলো, এগুলো সাপ হয়ে গেল। এটা একটা চোখের ভেলকিবাজি ছিল। আল্লাহ পাক এই জাদুটাকে বলেছেন কোরআনে সিহরুন আযীম, বড় একটা জাদু করেছিল তারা। মানে তারা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল। এখন যেমন সায়েন্সের যুগ, তখন কিন্তু জাদুবিদ্যার যুগ ছিল, ঠিক আছে? তো মূসা আলাইহিস সালাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন তুমি ভয় পেও না, বরং তোমার লাঠি ছুঁড়ে মারো, ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর মূসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো, এই সাপটা বাকি সব সাপকে খেয়ে ফেললো। এই দৃশ্য দেখার সাথে সাথেই ওই জাদুকর যারা ছিল, সবচেয়ে বড় বড় জাদুকর, একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর, সাথে সাথে মুসলিম হয়ে গেল। বললো যে ক্বালা আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। তখন ফিরআউন বলল যে ও আচ্ছা, তাহলে ইন্নাহু কাবীরুকুম আল্লামাকুমুস সিহর, তাহলে মূসাই হচ্ছে তোমাদের লিডার, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। তাহলে পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয়, সত্য কখনো স্বীকার করতে যাবে না। তো যে তাহলে মূসাই মনে হয় তোমাদের চেয়ে বড় জাদুকর, তাহলে তোমাদের শাস্তি দিব এবার আমরা। কি শাস্তি? ওই যে শুলদণ্ড দিয়ে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেললো। চিন্তা করতে পারেন, একদিকের হাত একদিকের পা কেটে শুলদণ্ড দিয়ে ঝুলিয়ে রাখলো। তখন এই জাদুকররা এমন একটা কথা বলেছে যেটা পড়লে আমরা চোখ দিয়ে পানি পড়ে যায়। এই জাদুকররা বলেছিল যে তোমার যা ইচ্ছা তুমি তা করো, ফাকদি মা আনতা ক, তোমার যা মনে চায় তাই করো। কথাটা শুনছেন? ফাকদি মা আনতা ক, তোমার যা মনে চায় তাই করো। কিন্তু আমরা ইন্না আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি। আশা করা যায় যে আমরা এই ঈমান আনার ফলে সারা জীবন জাদুবিদ্যা চর্চা করে যে পাপ করেছি, আল্লাহ পাক সব পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, একটা সেজদা না করেও তারা জান্নাতে চলে গেল। দেখলেন, তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই, সুযোগ হয়নি, রোজা রাখতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, শুধু খালেস ঈমান যে না আল্লাহকে চিনেছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আল্লাহই সবকিছু। তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হলো, হাত পা কেটে ফেলা হলো, জান্নাত। এই ঘটনাটা পড়বে তহার মধ্যে আছে। যাই হোক, এখন এভাবে যখন মূসা আলাইহিস সালামকে পরাজিত করতে পারলো না, মূসা আলাইহিস সালাম তাদেরকে সময় দিলেন, তওবা করে ফিরে আসো, আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু ফেরাউন এবং তার দলবল এগুলো সহ্য করলো না, বরং ফেরাউন টিটকারি করছিল, এই হামান তুমি আছো? হামান বলছে হ্যাঁ আছি। আমার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করো, ইট পোড়াও, আমার জন্য উঁচু প্রাসাদ তৈরি করো, যাতে আমি উকি মেরে দেখতে পারি মূসার রব কোথায় আছে। কথা বুঝতে পারছেন? আমার কাছে মনে হয় হয়তোবা, আল্লাহু আ'লাম, হয়তোবা এই আয়াতটা মিশরের পিরামিডের দিকে ইঙ্গিত করছে, হয়তোবা, আমি জানি না সঠিক, আমি মানে 100% নিশ্চিত ভাবে বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় হয়তোবা এটা সেই সময়কারই ঘটনা যে হামান ইট পুরাতে থাকো, ইট এবং পাথর পোড়াও, উঁচু 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 একদম সর্বোচ্চ কিছু তৈরি করো, প্রাসাদ তৈরি করো, যাতে করে আমি তার উপরে উঠে মূসার ইলাহকে দেখতে পারি। এটা কার কথা ছিল? ফেরাউনের।
এটা করাও হয়েছে। এরপরে 9টা আযাব আল্লাহ পাক দিয়েছেন। কয়টা? 9টা। একবার সতর্ক করা হয়, যদি না শোনে আল্লাহ পাক আযাব দিলেন রক্তের, সমস্ত পানি রক্ত হয়ে গেল। এবার ফেরাউন এবং তার লোকজন এসে বলে আমরা তওবা করব, মুসা তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন সরিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব সরে যায়, তারা আবার নাফরমানি শুরু করে। কথা বুঝতে পারছেন? তারপরে আযাব আসলো ব্যাঙের, সবখানে ব্যাঙ দিয়ে ভর্তি। তারপরে আবার তওবা করার প্রত্যয় ব্যক্ত করলো, তওবা করলো না, আবার আযাব। এরপরে আযাব উকুনের, কিসের? উকুন। এভাবে একটা একটা করে আসতে থাকলো। এবার প্লেগ, তারপর ফড়িং। প্লেগ এমনভাবে এসেছিল যে একদিনেই 70,000 মানুষ মারা গেছে। এভাবে 9টা আযাব আল্লাহ পাক দিলেন, কিন্তু ফেরাউন কিছুতেই ঈমান আনলো না। এবার সবশেষ পালা। সর্বশেষে মুসা আলাইহিস সালাম বললেন যে বনু ইসরাইলকে আমার সাথে যেতে দিবা কিনা সেটা বল। তো এখন যেহেতু অনেক মানুষ মারা যাচ্ছে প্লেগে, সবশেষে গিয়ে মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন এবং তার এই যে হামান, কারুন, যারা যারা ছিল, এরা নমনীয় হলো এবং বলল ঠিক আছে তোমরা বনু ইসরাইলকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও, মিশরে আমরা আর কোনো আপদ চাই না, তোমরা চলে যাও এখান থেকে। এবার যখন মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইল এখান থেকে বের হয়ে যাচ্ছেন, বলা হচ্ছে তাদের সংখ্যা ছিল প্রায় 30 লক্ষ, কেউ বলেছেন 40 লক্ষ। সংখ্যাটা ফ্যাক্ট না। বনু ইসরাইলের একটা বড় কম ছিল, 10 থেকে 20% মানুষ মিশরের বনু ইসরাইল ছিল। তারা এখন বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকার শেষ হয়ে ফজরের সময়। ফেরাউনের মাথায় আবার শয়তানি চাপলো। সে বলল না, এদেরকে যেতে দেওয়া যাবে না, যদি চলে যায় ওখানে গিয়ে যদি বিদ্রোহ করে আমাদের উপর হামলা করে। কি করণীয়? ফুল ফোর্স নিয়ে, তার যত সেনাবাহিনী ছিল সমস্ত সেনাবাহিনী নিয়ে ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ধাওয়া করা শুরু করলো পিছন থেকে। এবার মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, তার কওমকে সাথে নিয়ে, সামনে পড়ে গেল লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। আর পিছনে ফেরাউনের বাহিনী। এইরকম একটা অবস্থায় মুসা আলাইহিস সালামের কওমের কিছু মানুষ বলেছিল ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তখন যেতে পারবো না, সামনে সাগর পিছনে ফেরাউন। এই সময় মুসা আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, এই কথাটা যে বলতে পারবে বিপদের সময় আল্লাহ পাক তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছিলেন কাল্লা, ওইরকম একটা অবস্থা তিনি বলছেন কাল্লা, কখনো নয়। ইন্না রব্বি মাইয়া সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। কথা বুঝতে পারছেন? ব্যাস আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো। তিনি বললেন লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই একটা দুইটা না 12টা রাস্তা হয়ে গেল, পানি ভেদ করে, সাগর ভেদ করে। আর এই 12টা রাস্তা দিয়ে, এটা কোনো গাল গল্প নয়, 12টা রাস্তা দিয়ে বনু ইসরাইলের 12টা দল চলে গেল, পার হয়ে গেল। আর ফেরাউন এটা অবাক হয়ে দেখছে। এক পর্যায়ে সেও সিদ্ধান্ত নিল যে আমিও আমার ফোর্স নিয়ে ধাওয়া করব। এই যে সে নামলো লোহিত সাগরের সাথে সাথে পানি আবার আগের জায়গায়। এক মুহূর্তের মধ্যে, মানে এক দিনে পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে এক দিনের মধ্যেই শেষ, পৃথিবী থেকে চিরবিদায়। আল্লাহ পাক এত চমৎকার করে কথাটা বলেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তারা কতই না বড় বড় জান্নাত মানে বাগান এবং প্রস্রবণ পার হয়ে চলে গেল। বা কুনুজি ওয়া মাকামিন কারীম, কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল। এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মুসার বাহিনীকে। যখন তারা ডুবে গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের জন্য আসমান এবং জমিনের কোনো সৃষ্টি এক ফোঁটা চোখের পানিও ফেলে নাই। এটা আপনি সূরা দুখানের মধ্যে পাবেন, আরো বিস্তারিত আছে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে মুহররম মাসের 10 তারিখে। কয় তারিখে? এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মুহররম মাসের 10 তারিখে সওম রাখি। কথা কি বুঝতে পারছেন? এটাই সেই ঘটনা, যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই আশুরার সওমটাকে রেখে দিয়েছেন। এটা ইহুদিরাও রেখেছে, ইসলাম আসার পূর্বে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওমটাকে রেখেছেন, মুহররম মাসের এই 10 তারিখের সওমটা। এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সওম রাখার ফলে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এবং একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সওম হচ্ছে মুহররম মাসের সওম। 3-4টা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ফজরের আগের 2 রাকাত সুন্নাত, মাসের 3 দিন রোজা রাখা, আইয়ামে বীজের, তারপরে আপনার আরাফার সওম এবং এই যে মুহররম মাসের সওম। এই সওমগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না।
আরও এসেছে একটা বর্ণনা, আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে, যে আশুরার সম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন, ইনশাআল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন। এখন এই যে ঘটনা দেখেন, এই ঘটনার মূল পিছনে গল্প কি? জালেমের ধ্বংস, মাজলুমের মুক্তি, তাই তো? জালেমের ধ্বংস, মাজলুমের মুক্তি, এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার সওমটাকে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা একদিন রাখে, 10 তারিখে সওম রাখে। আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর 9 তারিখ বা তার পরে, একদিন আগে বা একদিন পরে আমি সওম রাখবো। কোনো বর্ণনা এসেছে একদিন আগে 9 তারিখে সওম রাখবো। তো আমরা দুটো রাখার চেষ্টা করবো। কয়টা? দুটো, হয় 9-10 অথবা 10-11 ইনশাআল্লাহ। আশা করা যে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহু তাআলা। আর বেশি বেশি মুহররম মাসে সওম রাখতে পারেন, ইস্তেগফার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের, এই ঘটনাটাকে চর্চা করবেন, এটাকে প্রচার করবেন, প্রসার করবেন, এর মধ্য থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। শেষ করার আগে আমি এই কনক্লুসিভ জায়গাটাতে যাচ্ছি। দেখেন, তারা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে মরলো, তারা পার হয়ে গেল। ঠিক পার হয়ে যাওয়ার পরেই অল্প কয়েকদিনের ব্যবধানেই তারা বাছুর পূজা শুরু করেছিল। কি পূজা? সামেরি নামক একজন ব্যক্তি সোনা দিয়ে একটা মানে গরুর মূর্তি করেছিল, এই মূর্তি পূজা তারা শুরু করেছে এই মুক্তির মাত্র কয়েকদিন পরেই। তারপরে যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে রেখে গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের জন্য, কথাবার্তা বলার জন্য, তাওরাত আনার জন্য, এই 40 দিনের ব্যবধানেই তারা আবার শিরক করা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম সেই তাওরাত এনে দেখেছেন যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, এবং তিনি রাগে তাওরাত ছুঁড়ে মেরেছিলেন, এটাও কোরআনে আছে। এবং তার ভাই হারুন তার চুল এবং দাড়ি তিনি চেপে ধরেছিলেন, তোমাকে রেখে গেলাম, তুমি কি করলা? তখন হারুন আলাইহিস সালাম বলেছিলেন যে আমি আমার নিজের নফসের ভয় করছিলাম যে তারা আমাকে হত্যা করে ফেলতে পারে, অথবা বনু ইসরাইলের মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে, এই জন্য আমি কিছু বলতে পারি, আমি মাজলুম ছিলাম। এই অল্প কয়েকদিনের মধ্যেই তারা শিরক করলো, তারা বাছুর পূজা করলো। আল্লাহ পাক তাদেরকে বললেন, তোমরা আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো। তো আমালিকা সম্প্রদায় প্রচন্ড শক্তিশালী। তখন এই বনু ইসরাইল বলেছিল যে হে মুসা, ইযহাব আনতা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মুসা তুমি যাও আর তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। কে বলেছে এটা? যাদেরকে আল্লাহ পাক এত বড় বিপদ থেকে মুক্তি দিয়েছেন। তারপরে তাদেরকে মান্না এবং সালোয়া খাওয়ার পাঠানো হচ্ছে, এই খাওয়ার পর্যন্ত তাদের ভালো লাগছে না। তারা বলছে হে মুসা, আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে এই যে পেঁয়াজ, এই যে রসুন, ডাল, মসুর এগুলো উৎপন্ন করার তৌফিক দেন। চিন্তা করতে পারেন? এরপরে তারা আবার বললো একদল মানুষ আল্লাহকে সামনে এনে হাজির করে দাও, না হলে বিশ্বাস করবো না। তারপর এরকম 70 জন মানুষকে বাছাই করে মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক ওদেরকে মৃত্যু দিয়েছেন, আবার জীবিত করেছেন। মানে এরপরে তারা এত বেশি সীমা লঙ্ঘন করা শুরু করলো যে তারপর তারা আবার অধঃপতনের অতল তলে চলে গেল। কথা বুঝতে পারছেন? 40 বছর পর্যন্ত তিহ নামক জায়গায় খালি ঘুরতেই ছিল। সকালবেলা যাত্রা শুরু করে, সন্ধ্যায় থেকে আবার সে জায়গায় ফিরে আসছে। এভাবে 40 বছর। কতদিন? 40 বছর। তারপর মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, এবং মুসা আলাইহিস সালামের কবর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে ওই যে লাল ডিবি দেখা যায়, ওই লাল ডিবির উপরে মুসা আলাইহিস সালামের কবর আছে। মুসা আলাইহিস সালামের পরে ওই যে অমীমাংসিত যুদ্ধ আমালিকা সম্প্রদায়ের সাথে, এটার বাস্তবায়ন করেছেন পরবর্তীতে ইউশা বিন নুন নামে একজন নবী। কি নাম? ইউশা বিন নুন। তার নেতৃত্বে তালুত নামক সেনাপতি এই যুদ্ধের নেতৃত্ব দেন, এবং ওদের দলের মধ্যে ছিল বড় যোদ্ধা, তার নাম জালুত। এটা সূরা বাকারার মধ্যে পাবেন। আর এই তালুতের আন্ডারে ছিল দাউদ আলাইহিস সালাম, যিনি তীর নিক্ষেপ করেছিলেন আর জালুতের চোখে গিয়ে লেগেছে। কথা বুঝতে পারছেন? এই যুদ্ধে ইউশা বিন নুনের নেতৃত্বে এই যুদ্ধে বনু ইসরাইল জয়লাভ করে এবং ফিলিস্তিনের প্রবেশাধিকার পায়। তারা ওই বাইতুল মাকদাস সহ পুরো হোলি ল্যান্ড, যেটাকে বলি পবিত্র ভূমি, তারা সেখানকার অধিবাসী হওয়া শুরু করে। আল্লাহ পাক তাদেরকে সেই জায়গা দান করেন, এবং আল্লাহ পাক শর্ত দান করেন, তোমরা যদি সৎ থাকো এই জায়গা তোমাদের আন্ডারে থাকবে, কিন্তু অসৎ হও, সীমা লঙ্ঘন করো, আবার আগের মতো এখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হয়। তারা কিছুকাল সৎ ছিল, তারপর তারা দুইবার সীমা লঙ্ঘন করেছে। কয়বার? 2 বার। এই 2 বার সীমা লঙ্ঘন করার কথা সূরা বনী ইসরাইলের মধ্যে আছে। ওয়ালা তাআলুনা উলুওয়ান কাবীরা।
লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, দেখবেন পড়ে। একবার যখন সীমা লঙ্ঘন করলো তখন রোমানদের দ্বারা এরা মার খেয়েছে, রোমানরা এসে এদেরকে পিটিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। তারপরে আবার যখন সীমা লঙ্ঘন করলো তখন নেবুজাত নেজার নামক একজন রাজা, সে গিয়ে আবার ওদেরকে বের করে দিয়েছে, বের করে ওদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে ব্যাবিলনের কাছে নিয়ে এসেছে। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। দুইবার সীমা লঙ্ঘন করেছে, আমি শেষ করছি, দুইবার সীমা লঙ্ঘন করেছে। একবার রোমানরা তাদেরকে শায়েস্তা করেছে, আর একবার নেবুজাত নেজার তারা শায়েস্তা করেছে। আচ্ছা, দ্বিতীয়বার শায়েস্তা করার পর তাদেরকে দাস বানিয়ে ইরাকে নিয়ে আসা হয়। কোথায়? ইরাকে, ব্যাবিলন এই সভ্যতায়। এবার বনু ইসরায়েলরা আবার সেই দাসত্বে আসলো, যেই মিশরের দাসত্ব থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে এইখানে নিয়ে গেলেন, আবার সেই বনু ইসরায়েল দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলো। কথা কি বুঝতে পারছেন? অনেক লম্বা হিস্ট্রি। এবং আজকে সকালে আমি এগুলো পড়েছি, টাটকা কথা বলছি, তাও আমি নিজে দেখেছি। এখন এই কথা আছে যে আমাদের একজন ত্রাণকর্তা আসবে, যিনি আসলে কিন্তু আমরা আবার বিশ্বের শাসনভার ফিরে পাব। এটা কখন তারা আলোচনা করছে? যখন তারা এখানে দাস। এরপর আল্লাহ পাক সেই ত্রাণকর্তাকে পাঠালেন, তার নাম কি? ঈসা ইবনে মারিয়াম। মাশাআল্লাহ, ঈসা ইবনে মারিয়াম ছিলেন সেই মাসিহ। কিন্তু এরা সেই মাসিহকে চিনতে ভুল করলো, ব্যর্থ হলো, বরং তারাই আবার ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করলো। আল্লাহ পাক বলছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে না। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। আমাদের এই সমাজে কাদিয়ানি যারা আছে, এরা কিন্তু বিশ্বাস করে না যে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? কোরআন স্পষ্ট করে বলছে বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। কিভাবে উঠিয়েছেন, কোন অবস্থায় তিনি আছেন, এটা জানার দরকার আছে আমার। আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন এবং সশরীরেই তিনি সেখানে কিভাবে জীবিত আছেন আল্লাহ ভালো জানেন। ওরা কিন্তু এটা বিশ্বাস করে না। আর এই ফেতনাগুলো দিন দিন ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে। সতর্ক থাকবেন, খুব সতর্ক থাকবেন। তো সত্যিকারের মাসিহকে তারা চিনতে ব্যর্থ হলো, তাকে হত্যার চেষ্টা করলো। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন এবং ওদের উপর আযাব দিলেন। কি আযাব? ওরা মিথ্যা একজনকে সত্য মাসিহ মনে করবে এবং তার অনুসরণ করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবারও সেইভাবে ধ্বংস করবেন, ঠিক যেভাবে তাদেরকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। ফেরাউনকে যখন ডুবিয়ে মারা হয়, তারপরে এই যে 1960 সালে তার মমিটা আবিষ্কার করা হয়, তার আগে মমিটার সন্ধান পাওয়া গেছে 1897 সালের দিকে। কত সালের দিকে? এই যে 1897 সালের দিকে। আর 1907 সালে এটাকে মমিটা গবেষণা করে রেজাল্ট জানিয়ে দেওয়া হয় যে এটা সেই ব্যক্তিরই মমি, নিশ্চিত। এই যে 10ই মুহররম সম্পর্কে আজকে আমরা যে আলোচনা শুনলাম, এর সাথে ইমাম হাসান হোসেন লিখেছেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাহিনী আমরা জানি এবং তাদের জন্য রোজা রাখি। তাদের গল্পের সাথে মুহররমের 10 তারিখের গুরুত্ব সম্পর্ক কতটুকু? খুবই চমৎকার একটা প্রশ্ন। আসলে আমি লেকচার অনেক লম্বা হয়ে যাবে, এই কারণে আমি এটাকে টাচ করতে পারি নাই। তো দেখা যায় যে আমাদের সমাজে এই মুহররমের সওমটা, 10ই মুহররমের সওমটার সাথে আমরা অনেক সময় নিয়াত করি যে এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই যে কারবালার ঘটনা, এর শোকে আমরা রাখছি। এই নিয়াতে যদি কেউ রোজা রাখেন, রোজাটা বাতিল হয়ে যাবে। কেন হবে সেটা আমি পরে বলছি। এই ঘটনার সাথে নাজাতে মূসা, অর্থাৎ ফিরআউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম এবং তার কওমের যে নাজাত, এই ঘটনা আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা সময়ের দিক থেকে অনেক দূরে। ঠিক আছে? কোন ঘটনার প্রেক্ষিতে এই সওম রাখবো? মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বনু ইসরাইল সহ ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন মুহররম মাসের 10 তারিখে। নাজাতে মূসা রসিলাতে, এই নিয়াতে হবে সওম, শাহাদাতে হুসাইনের নিয়াতে নয়। তাহলে শাহাদাতে হুসাইনের সাথে এটার কি সম্পর্ক? লেকচার আপনারা যতটুকু শুনেছেন, এই লেকচারে আমি এতটুকু বলেছি যে মূসা আলাইহিস সালাম ফিরআউনকে দাওয়াত দিয়েছিল, আল্লাহ পাক অনেক মুজিজা দেখিয়েছেন, সে দাওয়াত কবুল করে নাই। এক পর্যায়ে বনু ইসরাইলকে ধাওয়া করেছে, আল্লাহ পাক লোহিত সাগরে সবাইকে একসাথে ডুবিয়ে মেরেছেন এবং মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে বের হওয়ার রাস্তা করে দিয়েছেন। অর্থাৎ জালেমের ধ্বংস আর মাজলুমের মুক্তি এই দিনে সংঘটিত হয়েছে। এই নিয়াতে সওম রাখবেন, এইটা হচ্ছে মূল ঘটনা। এখন এই নিয়াতে সওম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন। তাদের যুগের পরে
এই জায়গায় ভালো করে বুঝুন, তাদের যুগের অনেক পরে, কত পরে আমি একটু ডিটেলস বলছি আপনাদেরকে, কত পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ছিল কত বছর? 23 বছর, ঠিক আছে। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কত বছর? 2 বা 2.5 বছর। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কত বছর? মোটামুটি 10 বছর। তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত মোটামুটি 12 বছর। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কিছুদিন। এখন খোলাফায়ে রাশেদার এই স্বর্ণযুগ ছিল মোটামুটি 30 বছর পর্যন্ত, হিজরি 30 এই পর্যন্ত, 37 হিজরি পর্যন্ত আমরা ধরি, বা 40 হিজরি পর্যন্ত ধরি আর কি। তো আপনার যে প্রশ্ন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সাথে এটার কি সম্পর্ক, এটা আমি একটু আপনাকে ব্যাখ্যা করছি। যে 10ই মুহররমে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন, আরেকবার বলছি, 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম এবং বানু ইসরাইলকে মুক্তি দিয়েছেন। এটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই নিয়তে আমরা সওম রাখি, এই নিয়তে আমরা রোজা রাখব। আর কাকতালীয়ভাবে এই দিনেই 10ই মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত ঘটে গেছে। এটা প্রায় 60 কি 62 হিজরি থেকে ঘটনা। কথা কি বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি না। অনেক পরে, মানে কাকতালীয়ভাবে এই দিনেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতটা ঘটে গেছে। এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তোবা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয়। আসলে ব্যাপারটা এমন নয়। একটু ব্যাখ্যা করলে বুঝবেন, আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি, না হলে আপনাদের ক্লিয়ার হবে না, আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে। তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি, একটু খেয়াল করেন আমার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু। এই উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কি সমস্যা? উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল। একটু বোঝার চেষ্টা করেন, ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে, আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি। উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী, ঠিক আছে। যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, 2 জন মেয়েকে বিয়ে করেছেন, জিন্নুরাইন, তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী। এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাদিয়াল্লাহু আনহু। কে আসেন? আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গাটুকুর উপরে। তার হাতে সাহাবায়ে কেরাম বায়াত করেন। কিন্তু ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া, শামের দিকে, সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কি নাম? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবী, ঠিক আছে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত তিনি করেননি। আলী রাদিয়াল্লাহু আনহুকে বারবার একটা বিষয়ের চাপ দেওয়া হচ্ছিল যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের আগে বিচার করতে হবে, হত্যাকারীর বিচার করতে হবে। তো এখানে একটা দ্বন্দ্ব, মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো। ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন, এদিকে সাহাবায়ে কেরাম সহ অনেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত করলেন। তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান, ইরাকের কুফায়। তো ইহুদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এক পক্ষ, তারা একটা মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান, ঠিক আছে। এই যুদ্ধটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিনের যুদ্ধ। এটা সংঘটিত হয়েছে 37 হিজরিতে। কত হিজরি? 37। এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে, জঙ্গে জামাল। তার পরের বছর এই সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করেই ফেলেছিলেন। এই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলের মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে। কোরআন ফয়সালা করবে, এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয়, যেটাকে আমরা সালেস বলি।
যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন, তার নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন, তার নাম হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা ভাই ভাই, আমরা সবাই মুসলিম উম্মার ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব। তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে, নতুন খলিফা নেওয়া হবে, ঠিক আছে। তো এরকম একটা কথা চলছিল, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না। এইদিকে আলী রাদিয়াল্লাহু আনহু দলের মধ্যে কিছু মানুষ প্রায় 12,000 তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়াকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, এই আমর ইবনে আসকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, এবং এই আবু মুসা আশআরী তাকেও মানি না, আমরা কাউকেই মানি না। এবং এদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। তারা এইখান থেকে দল থেকে বের হয়ে গেলেন। শুধু তাই না, তারা ফতোয়াও দিল যে আলী এবং মুয়াবিয়া এবং আমর ইবনে আস, আবু মুসা আশআরী সবাই কাফের। নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে তারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না, মানুষের মত তারা গ্রহণ করছে। মানে ওদের উদ্ভট যুক্তি আর কি। তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না, বরং মানুষের রায় গ্রহণ করছে। এটা একটা খোরা যুক্তি ছিল। তো আলী রাদিয়াল্লাহু আনহু এদেরকে দমন করলেন। নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো, এবং এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু জয়লাভ করলেন। সিফিনের যুদ্ধটা হয়ে গেল। এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে, আলী রাদিয়াল্লাহু আনহু একটা পক্ষ, একটা কার? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ। এখন এই যে খারেজিরা বের হয়ে গেল, এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললেই মানুষ খারেজি ট্যাগ দিয়ে দেয় না। দেখেন এই খারেজি আকীদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নাই। যদি খারেজি আকীদার সাথে পলিটিক্যাল সমালোচনার সম্পর্ক থাকতো তাহলে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকেও খারেজি বলতো। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত তো এটা মানছেন না। কথা বুঝতে পারছেন? পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে, পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি বা খাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না। এটা কার সাথে জড়িত? ওই যে একদিন বলেছিলাম, খারেজিরা মনে করে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। খারেজিদের আকীদা হচ্ছে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়। এই আকীদাটার নাম খারেজি আকীদা। এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে? কোনো আলেম, কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস আপনাদেরকে বলেছে কখনো এদেশের মাটিতে যে কবিরা গুনাহ করেছে এরা এদেরকে মেরে ফেলো? বলেছে? কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হয়। এখানে দেখেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এক পক্ষে, আলী রাদিয়াল্লাহু আনহু আরেক পক্ষে। ব্যাটেল, যুদ্ধ হয়ে গেল, সিফিনের যুদ্ধ হয়ে গেল। 3 দিন যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই? মারা যায় নাই? মারা গেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু তো বলেননি যে ওরা খারেজি। কারা খারেজি তাহলে? যারা এই যে 12,000 সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের, মুয়াবিয়া কাফের, আমর ইবনে আসও কাফের, নাউজুবিল্লাহ, আর এই যে আবু মুসা আশআরী তারাও কাফের। তো বোঝেন। এরপর তারা যখন বের হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করলেন, তাদের সাথে যুদ্ধ করলেন। কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল। এরা একটা প্ল্যান করলো। কি প্ল্যান করলো? যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই 4 জনের সবাইকে হত্যা করে ফেলবো। কথা বুঝতে পারছেন? 4 জন একই দিনে প্ল্যান করলো। রমজান মাসের 17 তারিখ। কত তারিখ? রমজান মাসের 17 তারিখ। ওইটা সম্ভবত 40 হিজরি। কত হিজরি? সিফিনের যুদ্ধ হচ্ছে 37 হিজরিতে, এটা হচ্ছে কত হিজরি? 40, 3 বছর পর। এরা প্ল্যান করলো এই 4 জনকে আমরা একদিনে উড়িয়ে দেবো, মেরে দেবো। এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো। কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে যাচ্ছেন। আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে পুরো তরোয়াল দিয়ে আঘাত করে হত্যা করে ফেলতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকে হত্যা করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাইকে। চিন্তা করতে পারেন? যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তাকে বলল যে সে কাফের হয়ে গেছে। আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম, সে হত্যা করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, নাউজুবিল্লাহ। সে বলেছিল যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পথভ্রষ্ট মানুষকে মারলেন, নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায়, কিন্তু উনি ওই দিন ফজরের নামাজে যান নাই, যেতে পারেন না, অসুস্থ ছিলেন। উনি গিয়েছেন, উনাকে আঘাত করা হয়েছে, কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন। তিনি আহত হয়েছেন, পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন। আর এদিকে আমর ইবনে আস এবং আব্দুর রহমান বিন আবু মুসা আশআরী তাদের উপরে হামলা হয়েছে। আমর ইবনে আসের জায়গায় আরেকজন সাহাবী গিয়েছেন নামাজ পড়তে, তিনি ডেড। মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে।
তো এখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হয়ে গেলেন, তাহলে কে থাকলো এখন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু, কি নাম? হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে সাহাবায়ে কেরামের অনেকেই বায়াত করলেন, মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন। তো এবার তিনিও কুফায়, রাজধানী, এখানে তিনি আছেন, এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করা, ঠিক আছে? কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু সেই কাজটা করলেন না। তিনি বলেন, না, আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না, বরং আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফিতনার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? তো হাসান রাদিয়াল্লাহু আনহু তখন কি করলেন? নিজে তার যে এই যে দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, তিনি নিজে পদত্যাগ করলেন। ঠিক আছে, আমার ক্ষমতার দরকার নাই, মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক। কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে, হ্যাঁ, আহলে বাইতদেরকে সম্মান করতে হবে, ভাতা নির্ধারণ করতে হবে, এরকম কিছু শর্ত ছিল, ঠিক আছে? তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মেনে নিলেন। এবার কিন্তু সারা মুসলিম জাহানের কে খলিফা হলেন? কি নাম বলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং এরপর তিনি একাধারে ২০ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কত বছর? ২০ বছর। ৪০ হিজরিতে এই যে আলী রাদিয়াল্লাহু আনহু মারা যান, আর ২০ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে। এই সময় ১৭০০টার মতো নৌজাহাজ ছিল মুসলিমদের। সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে, পর্তুগাল থেকে শুরু করে চায়না, এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ, সবই মুসলিমদের। চিন্তা করতে পারেন, পুরো বিশাল অর্ধবিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের, এবং তিনি ওটাকে শাসন করছেন। কে শাসন করছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে? এবার এবার টার্নিং পয়েন্ট। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন ৬০ হিজরিতে, ঠিক আছে? আর এদিকে হাসান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন ৪৯ হিজরিতে। ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে। কাকে? ইয়েজিদকে। এই জায়গাটাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অনেকেই মানেন নাই, কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল, ঠিক আছে? তখন আব্দুল্লাহ বিন ওমর বেঁচে আছেন, আব্দুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, বড় বড় জলিল কাদির সাহাবী, তারা কিন্তু তখন বেঁচে আছেন। কিন্তু কি করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তিনি তার ছেলে ইয়েজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন। এই যে শুরু হলো বাবার পরে ছেলে, বুঝতে পারছেন? রাজতন্ত্র শুরু হলো। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না। যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসসিরিন, আছেন আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এরকম বড় বড় সাহাবী, এবং তারা মক্কা মদিনায়। তো আচ্ছা, এখন এই সাহাবীদেরকে কি আমরা খারেজি বলবো? তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না, পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারেজি হয়ে যায়? খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি বাংলাদেশে তারা এই সংজ্ঞাই শিখায়, পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারেজি হয়ে যাবেন। অথচ এখানে দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মানছেন না ইয়াজিদকে। এবার ইয়াজিদ কি করলো দেখেন। এবার ইয়াজিদ প্রথমত সাহাবীদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন। তিনি ওখান থেকে তার দূত পাঠালেন, দূত এসে মক্কা মদিনায় বোঝালেন যে আপনারা মেনে নেন, ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম। কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মানলেন না। তিনি মানছেন না, আমি কিছুতেই মানি না, তার সে খেলাফতের যোগ্য না, এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে, আমি মানছি না। বরং তিনি এখান থেকে সরে আসলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যার কথায় প্রশ্ন করেছেন, লম্বা উত্তর দিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইলো যে আপনি যোগ্য খেলাফতের, ইয়াজিদ যোগ্য না, কে যোগ্য? আপনি যোগ্য। এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে, তাকে ডাকছে, আপনি মক্কা থেকে চলে আসেন কুফায়। কুফা কোথায়? ইরাকে। আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত করব। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে, তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য, চিন্তা করেন, নবীর পরিবারের প্রায় ৮০ জন সদস্য। কতজন? তারা এই যে বের হলেন, যাচ্ছেন কোথায়? কুফায়। এবার ওই ইয়াজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায়, তার নাম আব্দুল্লাহ বিন জিয়াদ। কি নাম? আব্দুল্লাহ বিন জিয়াদ। আব্দুল্লাহ বিন জিয়াদ সে একটা সেনাবাহিনী পাঠালো,
সেনাবাহিনীতে সদস্য ছিল 4,000। কতজন? 4,000। এই 4,000 সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার, তার নাম সম্ভবত আমর বিন, প্রথমে আমের বা ওমর আছে, উমর বিন সাদ বা এরকম কিছু একটা, সে আহলে বাইতদেরকে ঘিরে ফেললো। কাকে ঘিরে ফেললো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার ছোট ছোট বাচ্চা কাচ্চা, তার স্ত্রী সন্তান এবং আহলে বাইতের সদস্য যারা। আহলে বাইত মানে বোঝেন তো, নবীর পরিবারের সদস্য। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চাচ্ছেন না, তিনি যুদ্ধ চাচ্ছেন না। তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। এক নাম্বার, আমাকে সরাসরি ইয়েজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি ওর সাথে কথা বলে সলভ করব, প্রবলেম কি। 2 নাম্বার, আমাকে পথ ছেড়ে দাও, আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায়, সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করব, জিহাদ করব, সেখানে মারা যাবো, শহীদ হবো। অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও। তার 3টা যুক্তি কি যৌক্তিক ছিল না? তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যাকে কোলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় খুতবা দিয়েছেন, নামাজ পড়েছেন, চুমু খেয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নয়নমণি, চিন্তা করতে পারেন? এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন। কিন্তু এই যে আব্দুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আর্তনাদ শুনল না। 4,000 সৈন্য মিলে 80 জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। একজন শুধু বেঁচে ছিল, তার নাম জয়নুল আবেদিন। কি নাম? জয়নুল আবেদিন। তিনি একজন বেঁচে ছিলেন, বাকি সবাইকে হত্যা করা হয়েছে। 79 জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে। খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারিজি হয়ে যাবে, ওদের শেকড়টা চিনেন এখনো। অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে, জানেন? 1916 সালে 1916 এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের, অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে, সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে। ওরা খারিজি হয়ে যায়নি। পড়েন, পড়লে জানবেন সত্য কি জিনিস। এবার আসেন মূল পয়েন্টে আসি। এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, সে বর্ষার আগা পর্যন্ত, বর্ষার মাথায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন। আউযুবিল্লাহ। এই ঘটনাটা হৃদয় বিদারক। এটা হচ্ছে এই 10ই মুহররমের একটা হৃদয় বিদারক ঘটনা। এটা ঘটেছে কত সালে? 62 হিজরিতে। কত হিজরিতে? 62 হিজরিতে। 62 বা 61 আর কি। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে এই কারবালার ঘটনা। এই ঘটনাটা কাকতালীয়ভাবে 10ই মুহররমে ঘটে গেছে। তা আমরা মনে করি যে এটার স্মরণে আমরা আজকের সওম রাখি, আসলে এটার স্মরণে নয়, ওই নাজাতে মূসার স্মরণে রাখতে হবে, ঠিক আছে? এবার শেষ করি আমি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েজিদের বিরুদ্ধে মক্কা মদিনার প্রায় সব মানুষ প্রচন্ড ক্ষেপে গেল। স্বাভাবিক, আহলে বাইতের সদস্যদেরকে আপনার আন্ডারে হত্যা করা হতে পারে, এটা কি ধরনের কথা? এবার আর সাহাবায়ে কেরাম কিছুতেই তার শাসনটা মানছেন না। স্বাভাবিক না? স্বাভাবিক। এবার ইয়েজিদ কি করলো? আমি এই জায়গায় বলি যে সে যদি ওই ভুল থেকে শিক্ষা নিত, সে যদি এই ভুলটা থেকে শিক্ষা নিত, পরের কাজগুলো সে করতো না কখনোই। সে ভুলটা থেকে শিক্ষা নেয়নি, বরং সে 63 হিজরিতে, ঠিক তার পরের বছর বা 2 বছর পর, যদি 61 হিজরি ধরি, এটা 63 হিজরি, 2 বছর পর সে আরেকটা টিম পাঠালো মদিনায়, মদিনার মানুষদেরকে কনভিন্স করার জন্য যে আমার আনুগত্য করতেই হবে। এবার মদিনার মানুষ যারা ছিল, এরা কিছুতেই তার আনুগত্য মানল না। এবার সে যাকে পাঠিয়েছে তার নাম মুসলিম বিন উকবা, মুসলিম বিন উকবা। মুসলিম বিন উকবাকে তিনি পাঠালেন, মদিনাবাসীকে কন্ট্রোল করো, তারা তো আমার নিয়ন্ত্রণের বাইরে। এবার মদিনাবাসী তার কথা শুনছে না, তার কথা মানছেও না। তো 61 হিজরির এই হৃদয় বিদারক ঘটনার পরে 2 বছর পরে 63 হিজরিতে ইয়াজিদ পাঠালেন মুসলিম বিন উকবাকে প্রায় 10,000 সৈন্য দিয়ে। কত হাজার? 10,000 সৈন্য দিয়ে পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করার জন্য। এই 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটে, যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে। আসলে এটা স্মরণে নয়, নাজাতে মূসা স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল, তারা কিছুতে তার আনুগত্য মানবে না, কিন্তু ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো। এক পর্যায়ে সেই যে মুসলিম বিন উকবাকে পাঠালো 10,000 সৈন্য দিয়ে মদিনায়। 3 দিন সে মদিনা অবরোধ করে রাখলো, সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে, অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে। নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ইয়াজিদ ছিল। ইয়াজিদের
শাসন আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে 63 হিজরিতে 3 দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে। মদিনার মানুষকে হত্যা করা হয়েছে। মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, ডিফেন্ড করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। মদিনায় লুটপাট করা হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এখন আমাকে বলেন, এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা কি খারেজি ছিল? ওরা যে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো? উত্তর দেন। এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন, উত্তর দিতে বলেন। মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো, এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল? পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক আছে? মানুষকে কি বুঝায়? শুধু তাই না, এই সময়ে মক্কায় আব্দুল্লাহ বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনিও তার বলয় গড়ে তুলেছেন, তার হাতে মানুষ বায়াত শুরু করেছে। আর ইয়াজিদকে মানুষ মানছে না, বলছে আব্দুল্লাহ বিন জুবাইর, তার হাতে আমরা খেলাফতের বায়াত করব। বহু মানুষ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করা শুরু করলেন। এবং ইয়াজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই, সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের, তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে। হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো। মক্কার কাবা ঘরের গিলাফে হামলা করা হয়েছে, মিনজানিক ছোড়া হয়েছে এবং মক্কাকে অবরোধ করে রাখা হয়েছে। তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই 63 হিজরিতেই, আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে, এটা বলে দিই, যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিন উকবা হামলা চালিয়েছিল, যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে, অনেক শহীদ হয়েছেন, এই যুদ্ধের নাম হচ্ছে হাররার যুদ্ধ। কিসের যুদ্ধ? হাররার যুদ্ধ। এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে, যেখানে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন। সেখানেও মিনজানিক চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে। মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকের গোলা লেগেছিল, মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে। এখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি এই অন্যায়ের প্রতিবাদ করছেন মক্কায়, তিনি কি খারাজি নাকি বীর? কোনটা? সুবহানাল্লাহ। এটা হক কথা বললে মানুষকে খারাজি বলে, আর চাটুকারিতা করলে এদেরকে বীর বলে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু সেখানে, তার হাতে মানুষ বায়াত নেওয়া শুরু করলো। তবে এই হুসাইন বিন নুমায়ের সেখানে তাকে হত্যা করতে পারে নাই, বরং সে ফিরে যায়, কারণ ওই বছরে ইয়াজিদ মারা গিয়েছে। এটা আল্লাহ পাকের ফয়সালা। হয়তো মানুষ তার প্রতি প্রচন্ড রুষ্ট ছিল, মানুষ দোয়া করেছে, মানুষ বদদোয়া করেছে, অনেক কিছুই করেছে, আল্লাহ পাক ওই বছরেই সে মারা যায়। এবং সে খুব ব্যথিত ছিল শেষ বয়সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটা কেন্দ্র করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না, হাররার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না। এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন, তার প্রায় 10 বছরের পরে, তখন হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে। এর নাম শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ। এবার এই হামলাতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবায়ে, তার সঙ্গী সাথী, তারা কি খারেজি ছিলেন? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর কে আপনাকে বলি? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে। জুবাইর বিন আওয়াম কে আপনাকে বলি? জুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন। আব্দুল্লাহ বিন জুবাইর আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান। আসমা বিনতে আবু বকর কে আপনাকে জানাই। আসমা বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের সন্তান হচ্ছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যাকে এভাবে হাজ্জাজ বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায়। এই যে ঘটনাগুলো আপনারা শুনুন। এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে, এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় 20 বা 22 বছর ক্ষমতা কাটান, এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয়, ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয়, এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয়, এগুলো ওই সময় ঘটেছে। ঠিক আছে, ওইদিকে আমরা যাচ্ছি না। মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই, যে প্রথমত কারবালার বিয়োগান্তক ঘটনার সাথে এই 10ই মুহররমের সওমের কোনো সম্পর্ক নাই।
এটা নাজাতে মুসার সাথে সম্পৃক্ত, তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত। কিভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মূল বিষয়টা হচ্ছে এখানে পলিটিক্যাল বিরোধিতা একটা জিনিস, খারেজি আকীদা টোটালি ডিফারেন্ট জিনিস। আর অনেক পলিটিক্যাল দ্বন্দ্ব পেরিয়ে মুসলিম ইতিহাস, ইসলামের ইতিহাস আজকে এই পর্যন্ত পৌঁছেছে। এই দ্বন্দ্বগুলোর কারণে আমরা কখনো এক পক্ষ আরেক পক্ষকে কাফের, ফাসেক, জালেম, মুরতাদ বা খারেজি এসব ট্যাগ লাগাতে পারি না। এগুলো দুঃখজনক। আল্লাহ পাক এভাবেই আমাদেরকে পরীক্ষা করেছেন। এই ঘটনাগুলো ঘটে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মুসলিমদের মধ্যে আপোষে ভাই ভাই সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন।